একটা পেন দিয়েও যে এত সুন্দর ডিজাইনের পিঠা বানানো যায় তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। এই পিঠে রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়। তো এটা কিভাবে বানাবে সেই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চলো তাহলে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটি নতুন ধরনের পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। পিঠের রেসিপিটি বানানোর জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়ে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। জলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে খুন্তির সাহায্যে জলের সাথে তেল এবং লবণ ভালো করে মিশিয়ে নিলাম। জলটা খুব বেশি গরম নয়, হালকা গরমের থেকে একটু বেশি গরম হয়ে যাওয়ার পর আমি 200 গ্রাম ময়দা ওই জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে জলের সাথে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রেখে দেব। 2 থেকে 3 মিনিট রাখার পর ওই ময়দাটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আমার পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আগামী দিনে ভিডিও আপলোড দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তারপর ওই ময়দাটাকে আমি হাত দিয়ে ভালো করে ডলে নিচ্ছি। একটুখানি ময়দা রেখে দিয়েছিলাম যদি ময়দাটা নরম হয় দেওয়ার জন্য। তো ময়দাটা আমার নরম হয়েছিল, তাই দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এই ডোটাকে একটা বুলে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব রেস্টে। তারপর আমি এর পুর বানানোর জন্য নারকেল কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা আমার কোরানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়ে কোরানো নারকেলটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি নারকেলটা। তারপরে আমি খেজুর গুড়ের পাটালি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে লিকুইড গুড়টাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমি একটা পাটালি গ্রেট করে নারকেলের মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাহলে তলায় লেগে যাবে। তারপর আমি লিকুইড গুঁড়ো প্রায় 4 চামচের মতো দিলাম। তোমরা চিনিরও করতে পারো, কোনো অসুবিধে নেই। দিয়ে ভালো করে পুরটাকে আমরা রেডি করে নেব। সুন্দর একটা পুর রেডি হয়ে গেছে ঝরঝরে। এবার এই পুরটাকে নামিয়ে নিলাম প্লেটে। পুরটা এদিকে ঠান্ডা হতে থাক। এদিকে ডোটা যে বানিয়ে রেখেছিলাম সেই ডোটাকে হাত দিয়ে ভালো করে ডলে নেব। ডোটাকে সুন্দর করে হাত দিয়ে ভালো করে ডলে নিয়ে লেচি বানিয়ে নেব। আমরা রুটি বা পরোটার যেরকম লেচি বানাই সেরকমই লেচি বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ময়দার যদি না বানাতে চাও চালের গুঁড়ো দিয়েও করতে পারো, কোনো অসুবিধে নেই। চালের গুঁড়ো দিয়েও সুন্দর হবে। এরপর আমি সামান্য পরিমাণে ময়দা দিয়ে বেলন দিয়ে বেলে নিয়েছি। তারপর একটা ছোট্ট বাটির মুখের সাহায্যে কেটে একদম গোল করে কেটে নিয়েছি। দেখো, একটু মোটা করে বেলতে হবে, একদম পাতলা বেললে হবে না। তারপর একটা পেন নিয়েছি, এইভাবে আমি চেপে চেপে পেন দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। ভালো করে তোমরা লক্ষ্য করে দেখো। আবার উল্টো দিক থেকে আবারও পেনটা দিয়ে চেপে চেপে ডিজাইন বানিয়ে নিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো যে চৌকো চৌকো একটা ডিজাইন এসেছে। আমি আবারও একটা বেলে নিলাম, বেলে নিয়ে বাটির সাহায্যে কেটে নিচ্ছি। এই পাটটায় কোনো ডিজাইন করব না, এমনি প্লেন রাখবো। তো তার মাঝখানে আমি নারকেলের যে পুর বানিয়েছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। আর চার সাইডে আঙুল দিয়ে একটু করে জল লাগিয়ে দিচ্ছি, যাতে দুটো যে লুচির মতো বেলেছি খুব সহজেই আটকে যায়। দেখো, হাত দিয়ে ভালো করে দুটো মুখকে আটকে দিলাম। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, চৌকো চৌকো ডিজাইনটা খুব সুন্দর লাগছে। আর আমি বানানোর সময় খুবই মজা পাচ্ছিলাম এই পিঠে রেসিপিটা। দেখো, এবার হাত দিয়ে সাইডটা আমি একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। দেখো, পুরো চার সাইডটাই সুন্দর করে একটা আমি ডিজাইন বানিয়ে নিয়েছি। আর এটা দেখতে খুব সুন্দর লাগছে। দেখো, একদম ফিনিশিং হয়ে গেল, দেখতে কত সুন্দর লাগছে। একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। দেখো, তোমাদেরকে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি।
একই রকমভাবে লম্বা লম্বা করে দাগ করেছিলাম, তারপর আবার অপর সাইডেও দাগ করে নিয়েছি। নিয়ে একই রকমভাবে নারকেল দিয়েছি, নারকেল দিয়ে তার উপর আরেকটা পার্ট দিয়ে দিলাম, দিয়ে একই রকমভাবে এই পিঠাটাকেও মুড়ে নেব। একই রকমভাবে হাত দিয়ে চেপে চেপে আর সাইডটায় ডিজাইন করে নিচ্ছি। দেখো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে আর কতটা বানানো ইজি। একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি পিঠেগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। পিঠেটা আমি যেহেতু শিরার মধ্যে ডোবাবো, তার জন্য আমি গুড়ের শিরা বানাবো, তাই 1 বাটি গুড় নিয়েছি, ওই বাটি মেপে যেই বাটিতে জল দিয়েছিলাম, আর 1.5 বাটি জল দিয়ে দিলাম। তোমরা চাইলে চিনিরও বানাতে পারো। দুটো আমি এলাচ দিয়ে দিলাম। যেহেতু এটা শীতকাল, গুড় পাওয়া যায়, তাই আমি গুড়ের বানাচ্ছি, আর গুড় খেতে খুবই ভালো লাগে। এবার আমি সুন্দর করে রসটাকে ফুটিয়ে নিয়ে হালকা আঠালো ভাব করে নিয়েছি। হাতে দিলে যেন হালকা চিটচিট করে, এরকম অবস্থায় এটাকে আমি নামিয়ে সার্ভিং বুলে নামিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে যেতে এক এক করে ওই পিঠেগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কড়া গরম করা চলবে না, আর গ্যাসের ফ্লেম একেবারে লো রাখতে হবে, না হলে পিঠেগুলো লেগে যাবে। তো তাই ফ্লেমটা লো রেখে ধীরে ধীরে এই পিঠাটাকে ধৈর্য সমেত ভাজতে হবে। তো পিঠেটা গোল্ডেন ব্রাউন কালারের এসে গেছে। এবার আমি পিঠেগুলোকে নামিয়ে নেব। আর পিঠেটা কত সুন্দর ফুলেছে তোমরা তো দেখে বুঝতেই পারছো, একদম গোল গোল হয়ে ফুলে গেছে। এই অবস্থায় আমার হয়ে গেছে। এবার আমি যে গুড়ের শিরা বানিয়ে রেখেছি, সেই শিরার মধ্যে সব দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট ওই শিরার মধ্যে রাখবো। আর বাকি যেগুলো আছে সেগুলোকেও এক এক করে ভেজে নেব। যেগুলো দিয়েছিলাম দেখো 2 মিনিট পর আমি এগুলোকে তুলে দিচ্ছি। সুন্দর ভেতরে রস ঢুকে গেছে। দেখো একই রকমভাবে আমি সবগুলোই ভেজে ভেজে ওই রসের মধ্যে দিয়ে 2 মিনিট করে রেখে তুলে নেব। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। সবগুলোকেই আমি এক এক করে ভেজে ভেজে ওই রসের মধ্যে দিয়ে সব তুলে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আর ডিজাইনগুলো কতটা স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। দেখো পিঠেগুলো কতটা সুন্দর লাগছে, কতটা মজাদার আর রসে ভরা, ভেতর থেকে পুরে ঠাসা, একেবারে পারফেক্ট পিঠে রেসিপি, যা দেখতে যতটা সুন্দর খেতেও খুবই সুন্দর। তোমাদেরকে ভেতর থেকে ভেঙে দেখাচ্ছি। দেখো ভেতরের পুরটা কত সুন্দর দেখাচ্ছে, একদম ভরা ভরা। আর এটা খুবই সহজেই তোমরাও বানাতে পারবে। আর এটা খেতে সত্যি খুবই অসাধারণ হয়েছিল। তো আমার এই পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যদি কেউ ট্রাই করো তোমাদের কেমন হয় সেটাও জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।